চাকরিহারা যোগ্যদের পাশে আজ কলকাতার দখল নেবে বাম ছাত্র যুবরা। কান্নায় ভেঙে পড়ার ছবি সর্বত্র। অযোগ্যদের জন্য কেন শাস্তি পেতে হবে যোগ্যদের? এই প্রশ্নের উত্তর খুঁজছে সারা বাংলা। সাম্প্রতিক অতীতে এত বড় ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়দানের পর স্তম্ভিত পুরো রাজ্য। 26,000 শিক্ষক এক লহমায় খুইয়েছেন তাঁদের চাকরি। দুর্নীতির দায়ে আদালত চিহ্নিত করেছিল 5,000 শিক্ষককে। 21,000 নিরাপরাধ শিক্ষক কোন দোষে হারালেন তাঁদের চাকরি? এই প্রশ্নে সোচ্চার বামেরা। তামিলনাড়ুর মাদুরাইতে যখন চলছে পার্টি কংগ্রেস, তখন বাংলায় লাল ঝান্ডা নতুন করে শুরু করছে আন্দোলন। যোগ্যদের চাকরি হারাতে হবে কেন? এই দাবিতে সোচ্চার হয়ে আজ পথে নামছে বামেদের ছাত্র যুবরা। এসএফআই ও ডিওয়াইএফআই একজোট হয়ে মিছিল করবে শহরের নানান প্রান্তে। 1 বছর আগে হাইকোর্ট যে রায় দিয়েছিল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাকেই মান্যতা দিয়েছে। 41 পাতার যে রায় দেশের সর্বোচ্চ আদালত দিয়েছে, তাতে সরকারি দুর্নীতির কথা স্বীকার করে নেওয়া হয়েছে। 21,000 শিক্ষকের ভবিষ্যৎ কি হবে? সুপ্রিম কোর্টের রায়ের পর তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কিন্তু সংশয় কাটছে না তাতেও। গতকাল তারই জেরে সারা কলকাতা জুড়ে বিক্ষিপ্ত ক্ষোভ মিছিল দেখা গিয়েছে। মুহূর্তে সর্বহারা হয়ে গিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আগে থেকেই গলা তুলতে শুরু করেছিল বামেরা। এ নিয়ে প্রতিবাদ মিছিলও হয়েছে। কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে যেতে চাইছে সিপিআইএম। আজ বিকেল 3টে শিয়ালদহ থেকে শুরু হবে মিছিল। এসএফআই ও ডিওয়াইএফআই মিলে নড়িয়ে দিতে চাইছে দুর্নীতির ভিত। বামেদের ছাত্র ও যুব সংগঠন সম্প্রতি রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন ফেলেছে। যাদবপুর ইস্যুতে এসএফআই এর আন্দোলন বিস্ফোরণের চেহারা নিয়েছিল। আহত ইন্দ্রানুজকে সামনে রেখে বেড়েছিল আন্দোলনের ব্যাপ্তি। বাংলার কলেজগুলোয় দীর্ঘদিন ছাত্র নির্বাচন কেন হচ্ছে না, এই প্রশ্নকে সামনে রেখে নানান কর্মসূচি এখনো চলছে এসএফআই এর। তারই মধ্যে আরো বৃহত্তর আন্দোলনে প্রবেশ করতে চাইছে বামেদের ছাত্র সংগঠন, আর তাতেই অংশ নিচ্ছে ডিওয়াইএফআই। বামেদের যুব সংগঠন কিছুদিন আগেই উত্তরকন্যা অভিযান করেছে। শিলিগুড়িতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে তা সাড়া ফেলে দিয়েছিল। ওই অভিযানের অভিঘাত এখনো শেষ হয়নি। তারই মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়েও ঝাঁপাচ্ছে তারা। মাদুরাইয়ে পার্টি কংগ্রেসে গিয়েছেন বঙ্গের প্রথম সারির সমস্ত নেতা। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য সকলেই উপস্থিত রয়েছেন পার্টি কংগ্রেসে। তাতেও বাংলার রাস্তায় ছাত্র ও যুবরা সাড়া ফেলবেন, এমনই আশা রাখছে সিপিআইএম।